জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কা নগরীর মধ্যে যখন আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা যত অন্যায় অত্যাচার নির্যাতন করেছে, আমার নবী কোনোদিন প্রতিবাদ করে নাই। আমার নবী তায়েফে মার খেয়েছে, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে। ফেরেশতা জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আপনি অনুমতি দেন, আমার 600 পাখা দিয়ে এই উহুদের ময়দানটা পিষে ফেলে কাফেরদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেই, তায়েফ থেকে ধ্বংস করে সরিয়ে দেই। আপনার উপরে জুলুম করার কারণে প্রতিশোধ নেই। কিন্তু নবী আমার বলেন, আমার ভাই জিবরাইল শোনো, এই সমস্ত মানুষের উপরে প্রতিশোধ নেওয়ার এখনো সময় আসে নাই। এখন আমাদের সবর হিকমত সহকারে হচ্ছে, বলেন ঠিক কিনা? এই নবী হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, এখন আর মক্কার মতো যেই সবরে ছিলা, এই সবর এখন আর দরকার নাই। এখনকার সবর হলো, নবী আমার, তোমার বিরুদ্ধে যদি কেউ একজন ইট মারে, ইটের পরিবর্তে তোমাকে পাটকেল মারতে হবে। এই জন্য তোমাদের মুমিনদের জন্য একটা দল বানিয়ে ফেলো, বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু উকতুল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, শহীদ করার জন্য, জিহাদের জন্য প্রস্তুত হও। এখন আর মক্কা নগরীর সেই সবর এখন আর চলবে না। অবস্থান কাল পাত্র ভেদে মদিনাতে যখন আপনি প্রতিষ্ঠিত রাষ্ট্র করতে পেরেছেন, ঠিক এই সময় এখন আপনাদেরকে একটা দল গঠন করে, একটা বাহিনী গঠন করে সমস্ত কাফের মুশরিক বেধর্মীদের সাথে যুদ্ধের ময়দানে নামিয়ে যেতে হবে। এটার নাম হলো সবর। বিভিন্ন প্রেক্ষাপটে সবরের অবস্থান কি হয়? চেঞ্জ হয়। কথা বুঝতেছেন? তাহলে ঈমানদারদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য কি কি? জোরে বলেন কি? তারা কি করবে? সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছেন এই বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষেরা 4 শ্রেণীর মানুষ বাদে সবাই ক্ষতির মধ্যে পড়ে গেছে। কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ বাদে তোমরা অবশ্যই ক্ষতির মধ্যে পড়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আয়াত মুখস্থ আছে না? সবাই আমার সাথে সোনালী আয়াতে কারিমা পড়েন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে পড়েই গেছে। কে বলছেন? জোরে বলেন না, কে বলছেন? তার মধ্যে 1 নম্বরে হলো যারা ঈমান আনে নাই। 2 নম্বরে হলো যারা আমলে সলিহা করে নাই। 3 নম্বরে হলো যারা সত্যের সাথে নাই। 4 নম্বরে হলো যারা সবর করে না, বিপদ আপদ বালা মুসিবতে সবর করে না, ধৈর্য ধারণ করে না। এই 4 শ্রেণীর বাইরে যারা আছে সবাই ক্ষতির মধ্যে পড়েই গেছে। ঘোষণা কার? তাহলে সবর না করলে আমাদের ঈমান টিকবে না। সবর না করলে আমাদের ঈমান টিকবে না। সবর করতে হবে, বিপদে আপদে বালা মুসিবতে অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ঈমানের সাথে সবরের সম্পর্কটা কেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দা, বান্দা শোনো,
তুমি বলেছো আমি মুসলমান, এই কথা বললেই তোমাকে জান্নাত দেওয়া হবে? অত সোজা না। তোমাদের ইমানটাকে আমি আল্লাহ পাক পরীক্ষা করব, তোমরা কি আসলে ঈমানদার না তোমাদের ইমানে ভেজাল আছে, এটা আমরা তোমাকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানের পরীক্ষাটা কেমন হবে? কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল আনফুসি ওয়াস-সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, ওয়ালানাবলুওয়ান্নাকুম পরীক্ষা করা হবে বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে। ইমানের কথা যখন বলবা, সমাজের কিছু মানুষ আছে তোমাকে চোখ রাঙাবে, সমাজের কিছু মানুষ আছে তোমাকে আক্রমণ করতে আসবে, তোমাকে সমাজ থেকে বিচার করে সমাজ থেকে আলাদা করে দিবে, তোমার উপরে বিভিন্ন চাপ প্রয়োগ করবে, তোমার উপরে বিভিন্ন রকম তহমত চাপিয়ে দেওয়া হবে, তোমার উপরে বিভিন্ন রকমের ট্যাগ লাগানো হবে, তোমার উপরে বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হবে, আছে না নাই? আল্লাহ পাক আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথা বলছেন। ওই 1400 বছর আগের কথা আজ বাংলাদেশে 24 সালেও মিল আছে না নাই? কেমন আছে একটু শুনেন তো, আমরা বলি একটা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের চরিত্রটা বলছেন। কার চরিত্র? ফেরাউনের চরিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওপেন করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরার মধ্যে বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা বিল হাক্কি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন নাতলু আলাইকা মিনান নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এই কোরআনুল কারীমে এখন আমি তোমাদেরকে যেই ঘটনাটা শোনাতে চাচ্ছি, ঘটনা শোনাচ্ছেন কে? জোরে বলেন কে? তাহলে আমি আপনাদেরকে রিলে করছি, আমি বলছি না, বলছেন কে? আমার কোনো দোষ নাই, বলছেন কে? আল্লাহ তাআলা বলছেন এই ঘটনা আজ থেকে 4000 বছর পূর্বের ঘটনা। ফেরাউন যখন ছিল, ফেরাউন কি কি কাজ করেছে, কি কি কাজ করেছে, এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন নাতলু আলাইকা মিনাল কিতাবি বিল হাক্কি ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। ফেরাউন 4 দফা কাজ করেছিল, বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ফেরাউন কি কাজ করেছিল? 1 নম্বরে খুব লক্ষ্য করে শুনেন, ইন্না ফিরআউনা, অবশ্যই ফিরআউন, আলা ফিল আরদি, তার জমিনের মধ্যে, তার ভূখণ্ডে, তার রাজদরবারের আঙিনায়, তার রাজত্বের এরিয়ার মধ্যে, ওয়াজআলা আহলাহা, যত রকম জনপদ ছিল, যত রকম ভূমি, এই জমিনের ওপরে যত মানুষ চলাচল করত, যতগুলো সমাজ ছিল, যতগুলো জেলা ছিল, যতগুলো থানা ছিল, প্রত্যেকটা থানার যতগুলো ওয়ার্ড ছিল, প্রত্যেকটা ওয়ার্ডের যতগুলো বাসিন্দা ছিল, যতগুলো গ্রাম ছিল, সমস্ত গ্রামগঞ্জ একেবারে সংসদ থেকে শুরু করে এই শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের রান্নাঘর পর্যন্ত যত যা কিছু করা দরকার ছিল সব জায়গায় ফেরাউন 1 নম্বর একটা কাজ করেছে, আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। সব মানুষদেরকে তারা একে অপরের সাথে বিভেদ করে, ঝগড়া লাগিয়ে, বিবাদ লাগিয়ে, গন্ডগোল লাগাই দিয়ে, একজন আরেকজনের সাথে মিল তাল ছিল এটা নষ্ট করে দিয়ে বিশৃঙ্খলা শুরু করে দিয়েছে। এই কাজ কে করছে? ধরে বলেন কি করছে? তাহলে ফেরাউনের 4 দফার 1 দফা কি? সব মানুষের মধ্যে গন্ডগোল লাগাই দিছে, ভাই ভাইয়ের মধ্যে, হ্যাঁ, পরিবার পরিবারের মধ্যে, প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে, হ্যাঁ, এই গন্ডগোল লাগাইছে। এক সমাজ আরেক সমাজে,
প্রথমে বিশৃঙ্খলা শুরু করে দিছে। বিশৃঙ্খলা কেন করছে? মানুষ একজন আরেকজন নিয়ে বিশৃঙ্খলা করবে, এতে আমার চেয়ারের মসনদে কোনো সমস্যা হবে না, বলেন নাউজুবিল্লাহ। কারণ আরে ভাইরে, যার যার সমস্যা সে নিয়ে পড়ে আছে, রাষ্ট্র রাজনীতি দেখার প্রয়োজন সময় আছে? চক্রান্তটা কোথায় দেখেন। ফেরাউন 2 নম্বরে কি করল? وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم। আবনাআহুম শব্দের ব্যাখ্যা এসেছে, আবনা শব্দটি বিনাউন। ওই যে আমরা বলি বুনিয়াল ইসলাম ও খমসুন, ইসলামের খুঁটি কয়টা? এই যে বলি না বিনাউন, বিনাউন মানে কি? খুঁটি, ইসলামের স্তম্ভ। আজকের এই যে মাহফিলের এই খুঁটিগুলো আছে না, এই খুঁটিগুলো যদি আপনারা এখন ভেঙে দেন বা কেটে দেন, এই সামিয়ানা থাকবে? ইসলামের 5টা স্তম্ভ যদি আপনি নষ্ট করে দেন, ইসলাম থাকবে? খুব লক্ষ্য করে শুনেন তাফসীর কোথায়। ফেরাউনের কাজ হলো তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু, তারা জবেহ করেছে, হত্যা করেছে। ইউযাব্বিহু আবনাআহুম, প্রত্যেকটা সমাজের খুঁটিকে, প্রত্যেকটা সমাজের সমাজপতিকে, প্রত্যেকটা দলের দলনেতাকে, প্রত্যেকটা দলের লিডারকে একেবারে শেষ করে দিয়েছে। হয় জেলে বন্দি করেছে, আর না হয় ফাঁসি দিয়েছে, আর না হয় যে দেশ থেকে বের করে দিয়েছে। তাদের একটাই উদ্দেশ্য, প্রত্যেকটা দলের নেতাগুলোকে যদি আটকিয়ে দেওয়া হয়, মুখ বন্ধ করে দেওয়া হয়, তাহলে ওই দেশের ওই দলটা যত বড়ই ক্ষমতাসীন দল হোক না কেন, ওই দলের পক্ষ থেকে রাষ্ট্র বিরোধী, সরকার বিরোধী কোনো বক্তব্য, স্লোগান আর আসবে না। কথা বোঝাতে পারি নাই আমি? এই চক্রান্ত কার? এখন নাই, এটা বলা যায়। ফেরাউনের 2 নম্বর চক্রান্ত হলো এটা, প্রত্যেকটা দলের লিডারকে, প্রত্যেকটা দলের নেতাকে জবেহ করবে, ফাঁসি দিবে, জেলে বন্দি করে দিবে, যাবজ্জীবন জেল দিবে। এটা হলো ফেরাউনের 2 নম্বর চক্রান্ত। ওয়াস্তাহিয়ু নিসাআহুম, এবং ফেরাউনের 3 নম্বর চক্রান্ত হলো মহিলাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে। আর ফেরাউনের 4 নম্বর চক্রান্ত হলো ওই সমাজে যুবক যারা রয়েছে, ওই যুবকগুলোকে চাকরিচ্যুত করে, বেকার করে সমাজের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আজ যেই সময়ে কথা বলছি, আপনার গ্রামের মধ্যে তাকিয়ে দেখেন, কত ছেলে মাস্টার্স পাস করে ঘুরে বেড়ায়, চাকরি নাই। কত ছেলে অনার্স মাস্টার্স করেছে, বেকার। ঘুরতে ঘুরতে এখন ভবঘুরে হয়ে গেছে। বন্ধুর সাথে চলতে চলতে সঙ্গ দোষে নেশা শুরু করছে। নেশা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, সভ্য সুন্দর ভদ্র একটা ছেলে নেশাখোর হয়ে, ভালো মন্দর কোনো বিবেক বিবেচনা নাই। সরকার দলের মানুষ, ফেরাউনের পক্ষের যারা ছিল, এই মানুষগুলো ওই যুবকদেরকে টার্গেট করেছে আর বলেছে, যুবকেরা, যত নেশা তোমার প্রয়োজন, সব নেশার ব্যবস্থা ফেরাউন করবে। কিন্তু কাজ হলো, ফেরাউনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সঙ্গে সঙ্গে তোমাদের কাজ হলো লাঠি নিয়ে দাঁড়ানো। কোন সময়ের কথা বলছি? ফেরাউনের আমলে, বুঝছেন? কোন সময়ের? আমার দোষ নাই। গল্পটা বলছেন কে? আল্লাহ বলছেন, সূরা কাসাসের আয়াত। কে বলছেন? এটা হলো ফেরাউনের চক্রান্ত। তাইলে আমি কি বলছিলাম? ইমানদারদের বৈশিষ্ট্য হলো ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্যটা আল্লাহ তাআলা পরীক্ষা করেন প্রথমে কি দিয়ে? ভয় দিয়ে। কি দিয়ে? ওই যে যুবকেরা মাতাল, কোনো বিশ্বাস আছে এদেরকে নিয়ে? আপনার সামনে এসে যেই যুবক আজ থেকে 2 মাস আগে সালাম দিয়ে মাথা নিচু করে বের হয়ে গেছে, ও আজকে সময়ের কালের বিবর্তনে ও নিশাখোর হয়ে আপনাকে শালা বলতে দ্বিধা করবে না, বলেন ঠিক কি না? যা ইচ্ছা তাই করবে। আপনার মেয়েটা ওর সামনে দিয়ে গেলে নিরাপদে যেতে পারবে না, কারণ মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। এইবার ফেরাউন চিন্তা করছে, এই মস্তিষ্ক বিকৃত মানুষের কাছে এর মাথার মধ্যে আমি যা দিব তাই মনে করবে সঠিক। এখন একে যদি বলি, অমুক মসজিদের ইমাম সাহেব, আমি ফেরাউনের কথা বলছি, অমুক মসজিদের ইমাম সাহেব
এই যে এই কথা বলছে সরকার বিরোধী, রাজনীতি বিরোধী, আমাদের দলের বিরুদ্ধে, আমার বাপের বিরুদ্ধে, আমার স্বামীর বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধে, তুমি যাও, তোমার কাজ হলো হুজুরকে জাতামাতা করা। ওই যে মস্তিষ্ক বিকৃত, ও মনে করছে আমার নেতাই যা বলছে সঠিক আর হুজুরই বলছে ভেঠিক, যা করা দরকার হুজুর একটাই করে। আছে না এরকম? যাইছে তাই। তাহলে প্রথমে কি দ্বারা পরীক্ষা করা হবে? ভয় দ্বারা। বুঝতেছেন না আমি আপনাদেরকে কি বোঝাতে পারতেছি? বোঝাতে না পারলে নিজের কাছে খারাপ লাগে যে এতক্ষণ কথা বললাম, আপনাদেরকে কিছু বোঝাতে পারলাম না, তাহলে সময়টা আমার ব্যর্থ। আমি কি কিছু বোঝাতে পারতেছি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঈমানদারদের কে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ওয়াল জুই ওয়া নাকসিন, ধন সম্পদ দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আমরা একটা জানি ঘটনা, মুসা আলাইহিস সালামের একজন চাচাতো ভাই ছিল না? একজন বলেন তো কি নাম? ওমা, আপনারা তো সবই ওয়াজ জানেন। তাহলে সেই ভাইয়ের নাম কি কারুন? কারুন, তাই না? না না, হারুন আলাইহিস সালাম তো তিনি একজন নবী, আর কারুন ছিল আরেকজন ভাই, চাচাতো ভাই। তাফসীরের মধ্যে এসেছে এত গরীব ছিল এই ব্যক্তিটা, মুসা আলাইহিস সালামের সাথে ঘুরতে ঘুরতে কিছু জ্ঞান অর্জন করছে। যেরকম আতরের দোকানের সাথে যাওয়া আসা করলে একটু আতর মাখা যায় না, ডাক্তারের চেম্বারে যাওয়া আসা করবেন, দেখবেন যে ডাক্তারের ওই মানুষের শরীর থেকে কি বেরোচ্ছে? ওষুধের গন্ধ বেরোচ্ছে। হুজুরের সাথে ঘুরবেন, দেখবেন যে আতরের গন্ধ বেরোচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তো মুসা আলাইহিস সালামের সাথে ঘুরতে ঘুরতে একটু জ্ঞান পাইছে। এই জ্ঞান গবেষণা করতে করতে আল্লাহ তাআলা ওনাকে এমন কিছু দিছে যে উনি মাটির নিচে যখন তাকায়, মাটির যত গভীরে ওনার চোখের জ্যোতি পাওয়া যায়, অত দূর পর্যন্ত যদি কোনো রত্ন, কোনো স্বর্ণ, কোনো দামি কোনো ধাতব বস্তু যদি থাকে, উনি ওনার চোখের পাওয়ারে দেখতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমারে হইতো এটা, কোনো সমস্যা ছিল না। এত সমাজের এত জিনিসপাতির দামের ঊর্ধ্বগতি তো কি হয়েছে? খালি মাটির নিচে তাকাবো, একটা দলা উঠাবো, ভাঙাবো আর খাবো, কি বলেন? তাহলে পেঁয়াজের দাম রাতারাতি বাড়লে অসুবিধা নাই, পেট্রোলের দাম রাতারাতি বাড়লে অসুবিধা নাই, যেদিক যাই যা, কি বলেন? কিন্তু নাই তো যাই হোক, কারণ মাটির নিচে তাকায় আর বড় বড় বস্তু দেখতে পারে, দামি দামি জিনিস উঠায়। এইরকম করতে করতে এত সম্পদ হয়েছে, তাফসীরে লিখছে যে 40,000 এরকম খচ্চর লাগে তার, যত সিন্ধুক আছে সিন্ধুকের চাবি বহন করতে। আল্লাহু আকবার! কত সম্পদ চিন্তা করছেন আপনি? এরকম 10টা বাংলাদেশ লাগবে এরকম ইয়া করতে, আপনার হচ্ছে সিন্ধুক বানাতে, এত জায়গা, কত সম্পদ। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ঠিক সময় মতো মেসেজটা দিয়ে দিলেন, মুসা, ঘটনা তো ঘটছে, এত সম্পদ আমি কারুনকে দিলাম, দেখি তো কারুনের শুকরিয়া আছে কিনা। সম্পদ দেওয়ার মালিককে? পেছনের ভাইয়েরা জোরে বলেন, সম্পদ দেওয়ার মালিককে? কামাই তো করেন আপনি, আল্লাহ দেয় কেমন? আল্লাহ দেয়। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! এটাই ঈমান, এটাই ঈমান। দেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নোটিশ করলেন, মুসা দেখো তো ঈমানটা পরীক্ষা করে, কারণ কি আসলেই ভালো না ভিতরে বাটপারি? আসেন এরকম সাথে ঘুরে, সব ঘুরে হুজুরের সাথে, কিন্তু রাতে যখন বাড়ি একা একা ঘুমায়, কালকে কি করা যায়, হুজুরে কোন কাজ করলে হুজুর বেইজ্জতি হবে, আমার ইমাম সাহেব কি করলে, কি অন্যায় করলে, কোন যুক্তি কোন তর্ক কার কাছে লাগালে হুজুরকে একটু বেইজ্জতি করা যায়, একটু ছোট করা যায়, চিন্তা ভাবনা আসে না মানুষের? মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নোটিশ পেলেন, দেখো তো কারণের শুকরিয়া আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার!
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমার যে বান্দা নিয়ামত পাইল, পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাআলা নিয়ামতটাকে আরো 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 বহু গুণে বাড়াইয়া দেয়। আর নিয়ামত পাওয়ার পরে আমার যেই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতটাকে কেড়ে নেই, ছিনাই নেই, এবং আমি আল্লাহ ওই বান্দাকে কঠিন শক্ত মজবুত আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলি। নাউজুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে গিয়ে বলছেন, ভাই, আল্লাহ তো নোটিশ করছে যে আপনার যে সম্পদ আছে, এই সম্পদের 100 টাকায় কয় টাকা? বলেন কয় টাকা? 2.5 টাকা দেওয়া লাগবে। আপনার গ্রামে 100 টাকায় কয় টাকা? এক মাসে কত? এক মাসে কত? 1 টাকাও নাই। ওই টাকা যখন 10,000 ধার করতে যান একজন মুরুলের কাছে, এক মাসে কত দেন ভাই? 100-200। দেখছেন? এইটা না কিন্তু, এই 100-200 না কিন্তু, ওইটা কি যাকাত? ওইটা কি? জোরে বলেন, ওইটা কি? আর এইটা কি? জোরে বলেন। সুদ তো নাই এলাকায়, সুদ নাই, এখন সব ইন্টারেস্ট। সব কি? ইন্টারেস্ট। ইংরেজি নাম দিয়ে একটু মোসাম, ইন্টারেস্ট। লাভ ম্যারেজ, লভ্যাংশ। মূসা আলাইহিস সালাম বললেন, ভাই, আল্লাহ তো এটা বলছে। সঙ্গে সঙ্গে কারণ বললেন, মূসা রে, তোমার মাথা কি পাগল হয়ে গেছে? এত কষ্ট করে মাটির মধ্য থেকে সম্পদ উঠালাম, জ্ঞান অর্জন করলাম, এত কষ্ট করে প্রসেসিং করলাম, এত কষ্ট করে মজুদ করলাম, এত মজুদ করার পরেও যে সম্পদটা অর্জন করেছি, এর থেকে কি 100 টাকায় কি 2.5 টাকা দেওয়া যায় নাকি? ভাইরা আমার, একটু লক্ষ্য করেন, সমাজের মধ্যে এরকম অসংখ্য মানুষ আছে, যেই মানুষগুলো খাবারের মজুদ করে, যেই বুঝতে পেরেছে পেঁয়াজের দাম বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে মনকে মন, টনকে টন পেঁয়াজ কিনে রেখে বন্ধ করে দিয়েছে। চিন্তা একটাই যে যখন পেঁয়াজ বাজারে শেষ হয়ে যাবে, পেঁয়াজটা আস্তে আস্তে ছাড়বো, কিনেছিলাম 40 টাকা কেজি, বেচবো 250 টাকা কেজি। চিন্তা আছে না নাই? আল্লাহর বান্দা সেই পাবলিক চিন্তা করে, এত কষ্ট করে মজুদ করে কোল্ড স্টোরের মধ্যে রেখে এত জামানত দিয়ে রাখার পরে যে সম্পদ অর্জন করলাম, হুজুর আবার বলে 100 টাকায় 2.5 টাকা দেওয়া লাগবে আল্লাহকে। এইটা আবার কেমন? হুজুর, আপনার মাথা পাগল হয়ে গেছে। যেই বলছে হুজুর আপনার মাথা পাগল হয়ে গেছে, বলছেন কারণ, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মূসা রে, যেই বান্দা নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করলো না, শুকরিয়ার না শুকরিয়া করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণকে এই পৃথিবীর জমিনে এমন কিছু দৃষ্টান্ত আমি রেখে দিতে চাই। এই দৃষ্টান্ত দেখে আগামী দিনের যত মানুষ আসবে, সব মানুষগুলো ইমানদার বান্দারা শিক্ষা নিয়ে তারা তাদের ইমানটাকে আরো মজবুত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করলেন, সমস্ত সম্পদ নিয়ে কারুন আস্তে আস্তে জমিনের মধ্যে দেবে গেলেন। আমার ভাইয়েরা, আজও পর্যন্ত যেই জায়গায় কারুন তার সম্পদ, রাজপ্রাসাদ নিয়ে, সম্পদ করি নিয়ে দেবে গিয়েছিলেন, গভীর গর্ত হয়ে গেছে। আজও পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে অমন করে অক্ষত করে রেখেছে, যেন আমার বান্দারা এটা দেখে ইমানটাকে বাড়িয়ে নিতে পারে। এরকম কারণ তো আপনার এলাকায় নাই, আপনার এলাকায় আছে? আছে আছে? তাহলে তো ডুবলো বলে। কে? ওর বাড়ির আশেপাশে বাড়ি থাকলে ভেঙে সরাই নেন ভাই, জায়গা নাই, আশেপাশে থাকার দরকার নাই। আজ হোক কাল হোক সে ডুববে, হয় মাটির নিচে ডুববে আর না হয় ঋণে ডুববে। বুঝেন নাই? আজকে অনেক টাকা
সেই তাকুববাড়ি, অহংকার, তার পাশ দিয়ে হাঁটা যায় না, স্যান্টের গন্ধে দম বন্ধ হয়ে আসে। কিছুদিন পরে রাস্তার ফকির, লক্ষ লক্ষ টাকা ঋণ, এরকম মানুষ নাই। যেই রকম ইনকাম করছে ওই রকম গেছে। তো এরা তো নব্য কারণ, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যা কিছু সম্পদ অর্জন করেছ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেই সম্পদটা দিয়েছি, এই জন্য অর্জন করতে পেরেছো। কিন্তু বিষয় হলো বান্দারে, এই সম্পদ থেকে আমার গরিব, অসহায়, মিসকিনদের হক রয়েছে। এই হকটা যদি তুমি তাদেরকে দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার হক তার কাছে পৌঁছিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাকি সম্পদের জামিনদার হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সম্পদের জামিনদার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সম্পদের জামিনদার হয়ে যায়, আপনার কোনো কলা বাগানের কোনো কলার থোড় চুরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সম্পদের জামিনদার হয়ে যায়, কোনো ধান খরার কারণে, অতিবৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে কোনো ধান নষ্ট হবে না, কোনো ধানে পোকা লাগবে না। পোকা লাগলেও ওই ধানের মধ্যে বরকত দান করে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পোষায় দিবেন, এমন পোষায় দিবেন যেই পোষানোটা আপনি কল্পনার মধ্যেও চিন্তা করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এটা দিতে পারে না? পারে না? আরো জোরে বলেন, পারে না? পারে না? আমার ভাইয়েরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার বান্দাকে অহেতুক অঢেল পরিমাণ দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবে খাজানাতে, আল্লাহর দরবারে কোনো কিছুর কমতি নাই। বলেন ঠিক কিনা? আমার আপনার দরবারে যত টাকায় জমা থাকুক না কেন, আজকাল কালের বিবর্তনে, যুগের আবর্তনে, কালের বিবর্তনে এই সম্পদ চলে যাবে, আপনিও চলে যাবেন। এক সময় বাড়ির সামনে নেম প্লেটে লেখা রয়েছে আব্দুর রহিম মঞ্জিল। ওই সামনে একটা বাড়ি দেখলাম, কি যেন আব্দুর রহমান মঞ্জিল না কি যেন, রোকিয়া মঞ্জিল। এই রোকিয়া মঞ্জিল বেঁচে আছে, দেখছেন? এটাই বলতে চাচ্ছি। সৌদে সাহেব দেখছেন, ওনার নামে বাড়িটা করা, নেম প্লেট দেওয়া রয়েছে, কিন্তু উনি নাই, ওনার সহধর্মিনী চলে গেছেন। ইনিও কখন চলে যাবেন, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, পাশে কবরস্থান। সত্য না এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, সেটা আজ হোক, কাল হোক, পরশু হোক, মরতে আপনাকে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্তে যেখানেই থাকো না কেন, বান্দা শোনো, তোমার কাছে আমার আজরাইল ফেরেশতা তোমার সাথে সাক্ষাৎ করবে। এইটাই কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে। বলেন ঠিক কিনা? তাহলে বাড়ির ল্যাম্পপ্লেট থাকবে তার নামে, কিন্তু বাড়িওয়ালা চলে যাবে। বাড়ির জমির মধ্যে খতিয়ানে একজনের নাম থাকবে, সেই ব্যক্তিও চলে যাবে, কোনো কিছু সম্পদ নিয়ে যাবে না। আমার নবী বলেন, মানুষের সম্পদ নিজের বলতে মাত্র তিনটা। এক নম্বরে হলো সে যেটা নিজে খেয়ে ফেলেছে, দুই নম্বরে হলো সে যেটা পরিধান করে নষ্ট করে ফেলছে, তিন নম্বরে হলো আল্লাহর ওই বান্দা তার কিয়ামতের জন্য, আখিরাতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সদকা হিসেবে কি পাঠিয়েছে, ব্যাংকে কি জমা দিয়েছে। এই তিনটা জিনিস বাদে আল্লাহর কোনো বান্দার নিজের বলতে কোনো জিনিস, জোরে বলে, বিশ্বাস হয়? কথা হয়। গল্পের মধ্যে পড়েছিলাম, একজন হাজী সাহেব মসজিদে মুয়াজ্জিনের ডান পাশে বসে নামাজ পড়ে। নামাজ শেষে যখন জমির মধ্যে যায়, খালি জমির আইল কেটে কেটে এক হাত দুই হাত করে করে প্রতি বছর লোকের জমির মধ্যে ঢুকে আসে না নাই?
ইমাম সাহেব বললেন, হাজী সাহেব, এই যে জমির আল কেটে ভিতরে ঢুকেন, এত জমি খাইবে কে? হাজী সাহেব বলছেন, আমার ছেলে সন্তানের জন্য রেখে যাচ্ছি, আমি মারা গেলে আমার নামে দান করবে। ইমাম সাহেব বলেন, হাজী সাহেব, আপনি মরার আগে একবার মরে দেখেন আপনার সন্তানের আপনার কোনো দায়িত্ব নেই নাকি? হাজী সাহেব মরার ভান করেছে, বাড়িতে নিয়ে যাওয়া হলো। হাজী সাহেবের ছেলেপেলেরা, সন্তানেরা হাজী সাহেবকে দাফন করানোর আগেই বাড়িতে মিটিং বসে গেছে, কোন ভাই কোন দিকের ভাগ নেবে। এটার মনে হয় বাস্তবতা নাই। আপনার এলাকায় নাই, আমাদের এলাকায় আমি নিজে চোখে দেখছি। বাপের লাশ, ছেলেরা গন্ডগোল শুরু করে দিয়েছে, কোন ভাই কোন দিকে, সামনে রাস্তার সামনে কে যাবে, ছোট ভাইকে ঠেলে দিচ্ছে ওই পেছনে। বোনদের কোনো ভাগ নাই, আছে না নাই? আমার ভাইয়েরা শুনুন, আমার কলিজার ভাইয়েরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার বুক থেকে কোনো বান্দা কোনো আমল, কোনো বান্দা কোনো কাজ, কোনো বান্দা কোনো ধন সম্পদ কিছুই নিয়ে যাবে না, শুধুমাত্র তার আমল ছাড়া। নবীজি আমার বলছেন, মানুষ যখন মারা যায়, ওই মানুষ যেমন করে গভীর সমুদ্রের মধ্যে একজন মানুষকে হাত পা বেঁধে সমুদ্রের মধ্যে ফেলে দিলে ওই মানুষ যেমন ভাবে অসহায় হয়ে পড়ে, ঠিক রকমভাবে, একই রকমভাবে কোনো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকের সমস্ত মানুষের কাছে তার চাহনিটা একটাই থাকে, দুনিয়ার মানুষেরা আমার জন্য দুনিয়া থেকে একটু সদকা পাঠাও, একটু সোয়াব রেসানি করো, কবরের পাশে দাঁড়াও, একটু ইয়াসিন পড়ে আমার জন্য দোয়া করো। বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে বসে আছি, আমাদের অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেকের মা চলে গেছে, আবার অনেক বাবা বসে আছেন, সন্তান চলে গেছে, আছে না নাই? আমি ওই সমস্ত বাবাদেরকে বলছি যাদের সন্তান চলে গেছে, ওই সমস্ত সন্তানদেরকে বলছি যাদের মা চলে গেছে, ওই সমস্ত সন্তানদেরকে বলছি যাদের বাবা চলে গেছে। আমার ভাইয়েরা শুনুন, সামনে রমজানুল মুবারক মাস আসছে, সামনে ঈদ আসবে। ঈদে বাবা মা যদি জীবিত থাকতো, তাহলে পারে বাবা মায়ের জন্য অন্তত একটা শাড়ি হলেও কেনা লাগতো। বলেন ঠিক কিনা? বাবার জন্য একটা লুঙ্গি হলেও কেনা লাগতো। ঈদ আসছে কিন্তু বাবা নাই, মা চলে গেছে, শাড়ির কেনার জন্য যে খরচটা হতো, ওই খরচটা এখন কার জন্য করবেন? ওই যে লুঙ্গি কিনা লাগতো বাবার জন্য, এই লুঙ্গির টাকাটা কার জন্য খরচ করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যে অর্থ সম্পদগুলো আমরা ইনকাম করি, যেই সম্পদগুলো আমরা উপার্জন করছি, নবী আমার, আমরা এই সম্পদটা কোথায় খরচ করব? কোন কোন জায়গায়, কোন কোন খাতে খরচ করব? নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন। জবাব ইচ্ছা করলে নবীও দিতে পারে, কিন্তু নবী জবাব দেন নাই। জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জবাব কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করে দিলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে যদি মানুষেরা প্রশ্ন করে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমার নবী, আমাদের উপার্জিত সম্পদগুলো আমরা কোথায় খরচ করব? নবী আমার আল্লাহর দরবার থেকে সমাধান নিয়ে বললেন, কুল মা, হে নবী আপনি বলুন, আনফাকতুম, তোমাদের উপার্জিত সম্পদ তোমরা ব্যয় করো, খরচ করো, খায়রুম মিন ওয়ালিদাইন, তোমাদের সর্বপ্রথম ইনকামটা খরচ হবে যেই খাত, সেই খাতটা হলো তোমাদের পিতামাতা। কার নামে বলেন? কার নামে? আচ্ছা ভাই, এখানে বসে আছেন যারা,
মা নাই কার? হাত তোলেন তো। আল্লাহু আকবার, দেখছেন অধিকাংশ মানুষ হাত তুলছে। বাবা নাই কার? হাত তোলেন তো। সমান সমানে, খুব কম সংখ্যক মানুষের আত্মীয় স্বজন বাবা মা জীবিত আছে, সবারই দেখছি মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, তোমাদের উপার্জিত অর্থ সম্পদ সর্বপ্রথম তোমরা খরচ করবা তোমাদের কার নামে? কি বললাম এতক্ষণ? কার নামে? বাবা মায়ের নামে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দানের বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা বাকারার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাতালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুব মনোযোগ দিয়ে শুনেন এই আয়াতের অর্থটা। এত চমৎকার একটা অর্থ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, তোমরা যদি জমিতে যেমন ধানের বীজ যখন তোমরা রোপণ করো, আমার ভাইয়েরা একটু আপনারা বলেন, একটা ধানের, ওই একটা ধানের বীজ থেকে কয়টা ধানের গাছ বের হয়? একটা না? একটা গাছ যখন বের হলো, ওই একটা গাছ থেকে শুধুমাত্র একটাই ডালপালা হয়, আর কোনো ডালপালা হয় না? হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা ধানের বীজ যখন রোপণ করলাম, ওই ধান থেকে যেমন করে একটা গাছ বের হলো, ওই গাছের যদি কমসে কম 7টা ডালপালা হয়, আর প্রত্যেকটা ডালপালায় যদি একটা করে করে শীষ ধানের বের হয়, আমার ভাইয়েরা একটা ধান লাগিয়েছেন, এই জন্য 7টা ডালে 7টা ধান হয়েছে, এর বেশি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেমন করে তোমাকে আমি বরকত দান করি? একটা ধানের বীজ তোমরা বপন করলাম, একটা গাছ থেকে অনেকগুলো ডালপালা বের হলো, অনেকগুলো ডালপালা থেকে প্রত্যেকটা ডালের ভেতর থেকে একটা করে শীষ বের হয়। একটা করে শীষ বের হওয়ার পরে যদি প্রত্যেকটা শীষে যদি 100 করে ধান যদি জন্ম নেয়, প্রত্যেকটা গাছে যদি 7টা করে মিনিমাম ম্যাক্সিমাম 7টা করে শীষ হয়, তাহলে বলেন একটা ধানে কয়টা ধান হয়? কত হয়? এই আয়াতের তাফসীরের মধ্যে, শানে নজুলের মধ্যে এসেছে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওনার খেলাফতের সময় চলতেছে, ওনার খেলাফতের সময়, শুনছেন আপনারা? ওনার খেলাফতের সময় দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। ঠিক সেই সময় হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় সেই সময় মদিনা থেকে 1000 সিরিয়ালের ওসমান রাদিয়াল্লাহু আনহু এরকম খাবারের একটা বহর ঢুকায় দিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যখন 1000 বহরের যখন খাবার ঢুকে গেল, ঠিক সেই দুর্ভিক্ষের সময় কিছু অসাধু ব্যবসায়ীরা উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলেন আর বললেন, উসমান রে, এখন তো দুর্ভিক্ষ চলছে খাবারের, তুমি এই খাবারগুলো যেই টাকা দিয়ে তুমি কিনেছো, তোমাকে ওই টাকার উপরে 50% আমরা তোমাকে লভ্যাংশ দেব, তোমার যত বহরে যত খাবার আছে আমার কাছে দিয়ে দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বান্দারে শোনো, তোমরা তো আমাকে আমার এই ব্যবসার উপরে, সমস্ত খাবার সামগ্রীর উপরে, খাদ্য সামগ্রীর উপরে 50% লভ্যাংশ দিতে চেয়েছো,
কিন্তু তোমাদের আগে আমাকে আরেকজন ব্যবসায়ী আমাকে 700%, 700 গুণ পর্যন্ত লভ্যাংশ দিতে চেয়েছে। বলেন আল্লাহু আকবার। এই তুমি তো 100 টাকায় 50 টাকা লাভ দিতে চেয়েছো, কিন্তু আমাকে 100 টাকায় 700 টাকা দিতে চেয়েছে। মাথা খারাপ? আমি রস করার বান্দা? ব্যবসায়ীরা অবাক হয়ে গেলেন, সর্বনাশ, আমি আগে আসলাম, সবার আগে আমরা আসলাম, আর আমাদের এই সমাজের মধ্যে এত ধনী ব্যক্তি, ধনী বড় বড় ব্যবসায়ী হলাম আমরা, কিন্তু আমরাই 50% দিতে চেয়েছি। কিন্তু কোন পাগল আছে 100 টাকায় 700 টাকা লাভ দিবে? এটা আবার কোন পাগল? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, বললেন, ও আল্লাহর বান্দারা শোনো, যেই রব আমাকে সৃষ্টি করেছে, যেই মালিক আমাকে প্রতিপালন করছেন, ওই রব তোমাদের আগে আমাকে কোরআনুল কারীমে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত